ঈদের দিনে ভুলেও 5টি কাজ করবেন না। এই 5টি কাজ একদম সাবধানতা এবং সতর্কতার সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের মাধ্যমে মা বোনদেরকেও বলতে চাই, এই 5টি কাজ আমরা ভুলেও করব না। কিন্তু দেখা যায় আমরা এত বছর ঈদ পালন করে আসছি, এই 5টি কাজের কথা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকেই বলবেন হুজুর এই কাজগুলো তো আমরা অনেকেই করে আসছি। এজন্য সাবধান। আমি হাদিস থেকে রিসার্চ করে খুব সুন্দরভাবে একদম সংক্ষিপ্ত পরিসরে এই 5টি কাজের কথা আমি বলবো। গত জুমায়ও কিন্তু এই সম্বন্ধে আলোচনা করা হয়, একটু সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করে তারপর জামাতের সময় যেহেতু শুরু হয়ে গেছে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। এজন্য ঈদের দিনে এই 5টি কাজ আমরা ভুলেও কি করব না। কারণ ঈদ আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। আপনি যদি একটু খুব সুন্দরভাবে একটু রিয়েলাইজ করেন, ইউ থিঙ্ক অ্যাবাউট, আপনি চিন্তা করতে পারবেন যে ঈদ যখন আসে, রোজা শেষ হয়ে গেছে, শাওয়ালের চাঁদ চলে আসছে, অর্থাৎ ঈদ কথাটা শুনলেই কেমন যেন একটা আনন্দ ভেতরে একটা কাজ করে, ঠিক না? অর্থাৎ ঈদের সাথে আনন্দ সম্পর্কটা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য ঈদের দিনে এই 5টি কাজ আমরা সতর্কতার সাথে করবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথম নাম্বার যে কাজটি বলতে চাই, এর আগে ঈদের সারাটা রমাদান মাস আমরা যেহেতু তাকওয়ায় পরিপূর্ণ, অর্থাৎ তাকওয়া কিভাবে অর্জন করতে হয় এই ট্রেনিং, এই প্র্যাকটিস কিন্তু আমরা করেছি। তো আমরা সকলেই মনে করি যে তাকওয়া হয়তো রমাদানের মধ্যেই সীমাবদ্ধ, এরপরে হয়তো নাই। কিন্তু না প্রিয় ভাই আমার, তাকওয়া এটা হচ্ছে জীবনব্যাপী একটা প্রক্রিয়া। তাকওয়া কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এই তাকওয়াটা শুধু রমাদান মাসের জন্য নয়, এটা সারা বছরের জন্য। রমাদান মাসে মুমিন তাকওয়া অর্জন করবে, আর এর অর্জন করে এর পুঁজি সংগ্রহ করে, তার ঝুলি সংগ্রহ করে, আমলের ঝুলি সংগ্রহ করে সে সারাটা বছর সে তাকওয়া দিয়ে তার জীবনটা অতিবাহিত করবে। এটাই হচ্ছে আমাদের রমাদানের শিক্ষা। এই জন্য ঈদের দিনে সর্বপ্রথম আমি মা বোনদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, মা বোনেরা যেন ঈদের দিনে কোনোভাবেই পর্দা খেলাফ না করে। অর্থাৎ ঈদের দিন ছাড়াও অন্যান্য সময়ও তো পর্দা মেনটেন করে চলবে, কিন্তু ঈদের দিন একটু আলাদাভাবে করবে, যেহেতু ঈদ এটা আমাদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। কারণ আপনি দেখেন ঈদের দিন আমাদের মা বোনদেরকে দেখলে এমনভাবে বোঝা যায়, রমাদান মাস আসলে তারা পর্দার ভেতরে একদম ঢুকে যায়, আর রমাদান শেষ হয়ে গেছে তারা পর্দা থেকে বের হয়ে যায়। অর্থাৎ ঈদের দিনে এত সাজুগুজু করে, হাজব্যান্ডও বার্তা দেয় না, সাজুগুজু করে এই যে আপনাদের এদিকে অলিগলিতে, বাসার অলিগলিতে বের হয়ে যায়, রাস্তাঘাটেও কি অনেক দেখা যায়। কিন্তু না, এই পর্দা আপনাকে মেনটেন করতে চলতে হবে মা বোনদেরকে। এই জন্য পর্দা মা বোনদেরকে যদি কিভাবে পর্দা সেভ করতে হয়, কিভাবে পর্দা মেনটেন করতে হয়, এই বিষয়ে যদি মা বোন জানতে চায়, তাহলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়লেও কিভাবে পর্দা মেনটেন করতে হয় এটা উনি শিখে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদের মাধ্যমে মা বোনদেরকে বলতে চাই, ঈদের দিনে ভুলেও পর্দা খেলাফ করে যাবে না। এবং ঈদের দিন নয়, এই ঈদের রমাদানের শিক্ষাটা যেন ঈদের দিন থেকে শুরু হয়ে সারাটা বছর পার হয়ে যায়। এই জন্য 2 নাম্বার যে করণীয় সেটা হচ্ছে, ঈদের দিনে আমরা রোজা রাখবো না। এই রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য যথাসম্ভব আপনি ঈদের দিন কি করবেন না, আমরা রোজা রাখবো না, কারণ ঈদের দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। 3 নাম্বার হচ্ছে, আমরা ঈদের দিন যে ভুলেও যে কাজটি করবো না সেটা হচ্ছে আমালুল ফাহিশা। আমরা কোনো ফাহেসা কাজ করব না ঈদের দিনে। আল্লাহ তাআলা এই ফাহেসা কাজ আপনি ঈদের দিন থেকে আপনার আমলের প্র্যাকটিসিং যেন ঈদের দিন থেকে শুরু হয়ে যায়। রমাদান মাস তো তাকওয়ায় পরিপূর্ণ হয়েছেন, এই জন্য এই তাকওয়ার প্রক্রিয়াটা যেন জীবনব্যাপী হয়। এই জন্য ঈদের দিন থেকে আপনি আমালুল ফাহেসা, যত রকমের ফাহেসা, যত রকমের মন্দ কাজ আছে না কেন, সব কাজগুলো আমরা ঈদের দিন থেকে কি করব, রানিং রাখবো, প্রস্তুতি করব যে এই কাজগুলো যেন থেকে আমরা বিরত থাকি। 4 নাম্বার, ঈদের দিন যে ভুলটি করব না সেটা হচ্ছে হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। আপনি ঈদ করছেন, এই ঈদের মধ্যে আপনি যা কিছুই করেন না কেন, এই ঈদের মধ্যে আপনি যত রকমের হারাম কাজ আছে সব হারাম কাজ থেকে ঈদের দিন থেকে বিরত থাকবেন, এবং সারা বছর এই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এর জন্য সংক্ষিপ্ত পরিসরে আমি বলতে চাই, সর্বশেষ যে কাজটি করবেন না সেটা হচ্ছে ভুলেও ফেতরা না দিয়ে ঈদগাহে যাবেন না। এটা আমাদের অনেকেই দেখা যায়, ঈদগাহে ফেতরা না দিয়ে যায়, তারপর ঈদের থেকে আসে এই অবহেলা হেলাহেলায় দিচ্ছে, দাদারছে, মানে ওরকম কোনো আগ্রহ নাই। এই জন্য ঈদের দিনে আমরা যেন ফেতরা না দিয়ে ঈদগাহে না যাই। কারণ আপনি বড়লোক মানুষ, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি ঈদে সব কিছু খাইতেছেন, কুরমা, পোলাও, ফিরনি, পায়েস এগুলো খাচ্ছেন, কিন্তু গরিবদেরও তো একটা ঈদ আছে, তাদেরও তো আনন্দের দিন আছে। আমরা যে রোজা রাখছি শুধু বড়লোকদের জন্যই যে ঈদ এরকম কিন্তু বিষয় নয়। আপনার ধনীদের একটা সম্পদ থেকে গরিবদের একটা হক আছে, এই জন্য এই ফেতরা আদায় করতে হবে। ফেতরা দিলে কি হয়, এই ফেতরার সিগনিফিকেন্স 2টা। আমি যদি আপনাদেরকে বলি ফিতরার সিগনিফিকেন্স কি, 2টা। একটা হচ্ছে তোহরাতান লিস সাইম, আরেকটা হচ্ছে তুমাতান লিল মাসাকিন। অর্থাৎ এই ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের যে রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটিগুলো, এই যে অশ্লীল কথা বলছি, ফাহেসা মন্দ কাজ করছি, এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা কি করে দেয়, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আর 2 নাম্বার হচ্ছে তুমাতান লিল মাসাকিন, অর্থাৎ এই ঈদের আনন্দ শেয়ারিংটা যেন গরিবরাও কিছু খেতে পারে,
গরিবদেরও জন্য কিছু ফিরনি পায়েস তাদের ঘরেও জন্য রান্না হয়। এই জন্য তো আমাতান লিল মাসাকিন, এই গরিবরাও কি হয় এটার মধ্যে কিছু আনন্দ, কিছু ভাগাভাগি, এদের শেয়ারিংটা তারাও ভালোভাবে যেন করতে পারে, তারাও যেন তাদের ঘরে ফিরনি পায়েস, তারপর কুরমা পোলাও এগুলোও যেন রান্না হয়। এই জন্য আল্লাহ তাআলা এই ফিতরার মাধ্যমটা দিয়ে দিয়েছেন। এজন্য ঈদের দিনে আমরা যেন ভুলেও এই ফিতরা না দিয়ে আমরা যেন কি না করি, ঈদগাহে গমন না করি। তাইলে এই 5টি কাজ আমরা যদি খুব সুন্দরভাবে, আমি আপনাদেরকে আবার বলতে চাই, সর্বপ্রথম মা বোনদেরকে যেটা করতে হবে সেটা কি, পর্দা কোনোভাবেই খেলাফ করা যাবে না। কেন ঈদ আমি একটু ব্যতিক্রম করে কেন বললাম, কারণ ঈদের দিনে দেখা যায় সারাটা মাস মা বোনেরা পর্দার ভেতরে ছিল, আর ঈদ শুরু হয়ে গেছে, শাওয়ালের চাঁদ শুরু হয়ে গেছে, তারা পর্দার ভেতর থেকে কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এই জন্য এই ঈদের দিনে আমাদের মা বোনদেরকে ভুলেও যেন পর্দা খেলাফ না হয়, পর্দার জন্য মেনটেন। 2 নাম্বার হচ্ছে আমালুল ফাহিশা, যত রকমের ফাহিশা কাজ আছে সব রকমের ফাহিশা কাজ থেকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে রোজা রাখা যাবে না, কারণ ঈদের দিন রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য 4 নাম্বার যে কাজটি করবো সেটা হচ্ছে কোনোভাবেই কোনো কিছু হারাম বক্ষণ করা যাবে না। লা ইয়াদখুলনাল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহিল হারাম, যে দেহ হারাম করে বর্ধিত হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। সর্বশেষ যে বিষয়টা, অবশ্যই আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিয়ে দেয় তার এই ফিতরাটা কি হয়ে যায়, অর্থাৎ জাকাতের মাকবুল একটা জাকাত হয়ে যায়, অর্থাৎ মাকবুল একটা ফিতরা আদায় হয়ে যায়। আর যে ব্যক্তি মান আদ্দাহা বাদাস সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদের পড়ে, ঈদের নামাজ পড়ে তারপর ফিতরা দেয়, ওই ফিতরাটা আর ফিতরা হিসেবে গণ্য হয় না, এটা সাধারণ চ্যারিটি হিসেবে ধরা হয়। অর্থাৎ সাধারণ অন্য সময় দান করলে যেরকম ওই রকম একটা দানের সওয়াব হয়। এই জন্য আমরা প্রিয় ভাই, আমরা যেন ঈদগাহে যাওয়ার আগেই এই 5টি কাজ যেন ভুলেও কখনো না করি, এই কাজগুলোর দিকে আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ইনশাআল্লাহুল আজিজ।